সম্মানিত ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং তলবে ইলম, আমরা জানতে পেরেছি যে ভারতে মুম্বাইয়ে আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে। আমরা এমন একটি জায়গার মধ্যে আঘাত পেয়েছি যেখানে আমাদের ঈমান, যেখানে আমাদের কলিজা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং মান মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে মুসলমানদের আযান কমপ্লিট হয় না নবীজির নাম উচ্চারণ না করলে, ইকামত শুদ্ধ হতে হলে নবীর নাম লাগে, কালিমাটা শুদ্ধ হতে হলে নবীজির নাম আছে। মৃত্যুর পরে যে তিনটা প্রশ্ন করবে সেই তিনটি প্রশ্নের সর্বশেষ প্রশ্ন হবে ওমান হাযা রাজুল, তোমাদের নবীকে। এবং যখন আমাদেরকে মৃত্যুর সময় যখন কবরে রাখা হয় তখন আমাদেরকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমাদের প্রত্যেকটা জায়গায় হলো আমাদের নবী, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের কলিজায় আঘাত করেছে। আমাদের সর্বোচ্চ অবস্থানে আমাদের যে জায়গায় আঘাত করেছে সেখানে আমরা বসে থাকতে পারি নাই। বিধায় আমাদের ওলামায়ে কেরাম, রাজারগাঁও ইমাম ওলামা ঐক্য পরিষদের সকল ওলামায়ে কেরাম তৌহিদি জনতাকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যেখানে ভারতের রামগিরি মহারাজ নামে একজন হিন্দু পুরোহিত, ইনি আমাদের নবীকে বলছে সন্ত্রাস। এই কথার পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ে মুসলমানেরা 50টা মামলা করছে। মামলা করছে কয়টা? 50টা মামলা করছে, কিন্তু তাকে গ্রেফতার করে না। ভারতের রাজ্য সরকার গ্রেফতার করে না বিধায় আবারও আন্দোলন করতেছে। পরবর্তীতে ভারতের মোদী সরকারের সংসদ সদস্য নিশীথ একজন ব্যক্তি আছে, সংসদ সদস্য, উনি বলছে যে সকল মুসলমানরা এইভাবে প্রতিবাদ করতেছে তাদেরকে মসজিদে যায় তাদেরকে আক্রমণ করা হবে। আমরা মুসলমানরা আমরা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আমরা প্রতিবাদ করব, সেখানে হিন্দুরা বলবে মসজিদে যে আমাদেরকে মারবে, এরপরে কি আমরা বসে থাকতে পারি? এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই ভারতের মুম্বাই আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের বিরুদ্ধে যে সকল মামলাগুলো হয়েছে, ভারত সরকার যেন সেগুলো দেখে এবং দেখে যেন সেই মামলাগুলোতে যারা আসামি তাদেরকে গ্রেফতার করে। আমাদের দাবি সর্বোচ্চ শাস্তি, ফাঁসির ব্যবস্থা করা হবে। ইমাম ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, আপনারা আজকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের দাবি যারা থাকবে ঈমানের পরীক্ষায় তারা পাশ করবে। আমাদের আরো নেতৃবৃন্দ আছে, ওনারা সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শুনে মিছিল পর্যন্ত থাকার তৌফিক দান করুন।